হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো নিরামিষ পনির পরোটা। আপনারা হয়তো খেয়েছেন ডিম পরোটা বা আলুর পরোটা, কিন্তু কখনো কি পনির পরোটা খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি পনির পরোটাটা। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এবার আমি পরোটা তৈরি করার জন্য ময়দার একটা ডো বানিয়ে নেব। এই ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে পরিমাণ মতো বেকিং সোডা। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলটা দিয়ে বা আবার একটু ভালো করে আমি এই সবগুলো উপকরণ মিক্স করে নেব। এভাবে এগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করতে করতে যখন দেখবেন এগুলি সুন্দর দলা পাকিয়ে আসছে, এমন করে দলা পাকিয়ে আসছে, তখন বুঝবেন যে এটা মাখা ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে যত ভালো করে মাখবেন তত পরোটাটা সফট হবে এবং নরম হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর ঢেকে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে ডোটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে দেবো। ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম 500 গ্রাম পনির, লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে পরিমাণ মতো জিরের গুঁড়ো, লাগছে সম্বার মশলা, আর লাগছে আমার এখানে কোচানো মরিচ। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পনির, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সম্বার মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে আমি মিক্স করে নেব। এমনভাবে মিক্স করব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে পনিরের সঙ্গে মিক্স হয়ে যায়। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পনিরগুলো। এবার পনিরগুলোকে হালকা লালচে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, যদি বেশি ভাজা হয় শক্ত হয়ে যাবে। অল্প আলচে এগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচি কাটার সময় সবসময় বড় বড় করে কাটবেন, যাতে এর মধ্যে সহজে পনিরটা দেওয়া যায়। এবার আমি ডোটাকে হাত দিয়ে প্রেস করে একটা জায়গা করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে আবার একটু ভালো করে আমি প্রেস করে নেব। এবার এই ডোটাকে উপর দিক দিয়ে আস্তে আস্তে পুরোটা জোড়া লাগিয়ে নেব। এবার আমি এটাকে রুটির মতো করে গোলা পাকিয়ে নেব। গোলা পাকিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে করে পরোটার শেপ করে দেব। দেখুন লেচিটা কি সুন্দর গোলাকার পরোটা শেপ হয়ে গেছে। এমন করে আমি বাকি লেচিগুলোকেও পরোটা শেপ করে বানিয়ে নিচ্ছি। আর এই পনিরটা দেওয়ার সময় যদি এমন করে ভালো করে প্রেস করে দেওয়া হয়, তাহলে পরোটার আকারে বেলার সময় ওটা বাইরে বেরিয়ে আসবে না। তো আমি এবার পরোটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, আর একটু গরম হতে দেবো। গরম হলে এবার এর মধ্যে আমি পরোটাটা ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরোটাকে ছেড়ে দিয়েছি। এবার অন্য পিঠে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পরোটাটার একদিক হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার উল্টে এই পাটটার মধ্যে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি পরোটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখুন পরোটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি পরোটাটা কত সফট হয়েছে। দেখুন পরোটাটা কত সফট, একদম নরম হয়েছে। তো আমি এবার পরোটাটাকে মাঝ বরাবর কেটে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর হয়েছে। এই গরমা গরম পনির পরোটাটা যে কোনো সবজির সঙ্গে পরিবেশন করুন, খেতে খুব দারুণ লাগবে। আমার কাছে কিন্তু পনির পরোটা খেতে খুব দারুণ লেগেছে। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।